হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে সন্ধেবেলা থেকেই ভিডিওটা আরম্ভ করলাম কারণ আজকে আমাদের বাড়িতে নেমেছে নীল পুজো হবে বাড়িতে। নীল ঠাকুর নামলে বাড়িতে পুজো হয়, সন্ন্যাসীদের খাওয়াতে হয় এবং পাড়ার সব 16 আনাও খাওয়াতে হয়। তো আজকে সেই নীল পুজো বাড়িতে নেমে গেছে। নীল পুজোটি হচ্ছে কিন্তু মানে পাড়া প্রতিবেশী যাদেরকে নেমন্তন্ন করা হবে তাদেরকে আমরা আর কি নিজেরা আর কি যেমন রেঁধে খাওয়াই সেরকম রেঁধে খাওয়াবার এনাদেরকে মানে এনারাও আজকে আমাদের বাড়িতেই খাবেন, আমাদের বাড়িতেই রান্না। কিন্তু এরা আর কি আমরা চাল কাঁচা সবজি দিয়ে দেব, এরা আর কি নিজেদের মতো নিজেরা রান্না করে দেবে। মানে এনারা আমাদের হাতের ছোঁয়া আর কি খাবেন না। সমস্তটা আমরা এদের জোগাড় করে দিয়েছি। এনারা ছাদে রাখছেন আর পাড়া প্রতিবেশীর জন্য নিচেতে আয়োজন করা হয়েছে। এদিকে নীল পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন পাড়া প্রতিবেশী সবাই আর কি খাওয়া দাওয়া করছে আর কি। তো মোটামুটি সবাই অনেকেই খেতে আসছে। আর নীল পুজো সন্ন্যাসরা ওরা আর কি চলে গেছেন, ওদের কাঁটা ভাঙা হবে সেটাও তোমাদের দেখাবো। তো সেই কাঁটা ভাঙা হবে, তারপরে ওনারা আর কি এসে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন আর কি। তো ওদের খাবার ওরা আর কি রান্না টান্না করে দিয়ে ওরা চলে গেছে, ওদের খাবার ছাদেতেই আছে। আর যেটা হয়েছে সেটা বলছি তোমাদের। এখন বাজে কটা? 1:06। ঠিক আছে, আর আমরা এখন যাচ্ছি। প্রথম থেকে বলবো, রাত 1টার সময়, কটা বাজে এখানে দেখে নিন, দাঁড়ান ঠিক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখে নিন, এখন বাজে 1:08 আর আমরা দুজন, এই যে 1:08, ঠিক আছে দেখে নিন। আর আমরা এখন যাচ্ছি এই অন্ধকার রাস্তা বাদ দিয়ে কি দেখতে। তোমাদের টাইম দেখালাম, যখন যে টাইমটা দেখাইছিলাম দেখলে মায়েরা আবার রান্না করছে। যেটি হয়েছিল সেটি হচ্ছে কিছু জনা ছিল যেটি মানে রান্নার কি মানে যা তরকারি পাতি ছিল সেটার কি কুলোয়নি, তার জন্য আবার রান্না করা হয়েছে। আর ওখানে দেখলে কাকারা দাদারা সব নাচানাচি করছিল। তো ওরা আর কি টাইমটাকে এনজয় করে পার কাটাচ্ছিল, যাতে না মানে মজাও হয় আর কারো যেন মানে অধৈর্য না লাগে, বিরক্ত না লাগে। তার কারণে নাচানাচি করে ওই সময়টা পার কাটানো হয়ে গেল, ওইসব আনন্দও করা হলো। আবার এইদিকে টাইমে সব খেয়ে আমরা এখন দেখতে পেলে আমরা সবাই এখন বেরিয়েছি এই কাঁটা ভাঙা দেখতে। বললাম সন্ন্যাসরা কাঁটা ভাঙাতে এসেছে, তো এটা দেখে এই জীবনে প্রথম এরকম দৃশ্য দেখলাম। তোমরাও দেখো, তোমাদেরও দেখলে গা হাত পা শিউরে যাবে এরকম দৃশ্য। আমি এর আগে এরকম দৃশ্য কখনো দেখিনি, জীবনে প্রথম দেখলাম। তো তারপরে আমরা দেখলে তারপর বাড়ির সবাই মিলিয়ে এসেছি আর কি কাঁটা ভাঙা দেখতে। বাড়ির সবাই বলতে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে, 1:30 যেহেতু বেঁচে গেছে, তো ওই জন্য ওরা বাড়িতেই আছে। বা আমার মা বলতে আমার দিদা ওরা সব আছে, মা আমি আমরা বোনি আমরা আমাদের ফ্যামিলিটা আমরা বাকিটা সব এসেছি। তো এইদিকে সন্ন্যাসটা দেখতে পাচ্ছ, এইদিকে মানে ওরাও এখনও খায়নি, কিন্তু ওরা এই কাঁটা ভাঙা করে তারপরে ওরা আর কি খাওয়া দাওয়া করবে। এদিকে দেখছো ঢাক ঢোল কেমন বাজছে। তারপরে তোমাদের বলছি দেখো, এটা হচ্ছে এদের মানে ভর আসানো হচ্ছে আর কি। মানে ওনাদের কাছে যেটুকু আমরা শুনলাম, এটা মানে তোমাদের দেখলেও গাটা শিউরে যাবে এরকম দৃশ্য আর কি। তো এই সমস্তটা ঢাক বাজছে, যতক্ষণ ঢাক বাজছে দেখছো এদের মধ্যে। এরপর কেমন ওরা এই এতটা চলে আসার পর ওরা কেমন যেদিকে পারবে ছিটকে বেরিয়ে চলে যাবে, সেটা তোমরা দেখো। তোমাদেরও দেখলে ভয় লেগে যাবে। আর এরকম দৃশ্য আমি তো আগে কখনো দেখিনি, মানে এত ভয় লাগছিল। আর তোমরা দেখো, তোমরা দেখলে তোমাদেরও মানে বুঝতে পারবো ওরা কীভাবে ওরা ছিটকে চলে গিয়েছিল।
তো তোমরা দেখতে পেলে কীরকম দৃশ্য। তো আমরা মোটামুটি 3টের দিক করে বা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা বাড়ি এসেছিলাম ওদের এই কাঁটা ভাঙা হয়ে গেলে, দেখছি ওদের হয়ে গেছে কাঁটা ভাঙা, এরপর ওরা খাবার নিয়ে যাবে আর কি আমাদের বাড়ি থেকে ওই সন্ন্যাসগুলোর জন্য, ওই জন্য এরপর আমরা চলে এসেছিলাম। দেখো ওদেরকে কেমন হাওয়া করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।